নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে মেসেজটা ডাউনলোড হয়েছে সেটা হচ্ছে, এই সময় কিছু মানুষ তোমাদের ব্যাপারে খুব চর্চা করছে এবং কিছু মানুষ খুব ভয়ভীত। ওকে, তো সেই নিয়েই চর্চা হচ্ছে। তো দেখে নেব অ্যাকচুয়ালি কী ব্যাপার, কি হয়েছে, কেন ভয় পাচ্ছে অ্যান্ড এই বিষয় নিয়ে কেন এত চর্চা হচ্ছে। তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো তোমরা যখন ইচ্ছে, যতবার ইচ্ছে কিন্তু রিডিংটা দেখে নিতে পারবে। তো দেখতেই পাচ্ছ ফার্স্ট যে এনার্জিটা আসছে সেটা হচ্ছে কোনোরকমভাবে তোমরা এই সময় প্রাচুর্যতার এনার্জির মধ্যে রয়েছো। তোমাদের জীবনে এই সময় প্রচুর পরিমাণে খুশি রয়েছে, মানে অর্থ রয়েছে, খুশি রয়েছে, সব দিক থেকে তোমাদের লাইফে এই সময় কিন্তু ভালো সময় চলছে। যে জিনিসটা কিন্তু এই সময় সবাই দেখতে পাচ্ছে, যেটা নিয়ে আলোচনা এই সময় মেনলি চলছে। এবং দেখতেই পাচ্ছ তোমরা এখানে যে তোমরা তোমাদের যে ইনার ভয়েস রয়েছে সেটাকে ট্রাস্ট করেছো আজ পর্যন্ত। তোমরা তোমাদের যে ইনটিউশন রয়েছে, তোমাদের যে ইনটিউশন প্রচুর স্ট্রং রয়েছে এবং সেটাকে তোমরা ট্রাস্ট করে আজ যে পথে এগিয়েছো না কেন, মানে তোমরা যে ট্রাভেল করেছো তোমাদের জীবনের যে পথে, সেই জীবনের পথে যে ট্রাভেল করেছো পুরোপুরি তোমাদের যে ইনটিউশন রয়েছে সেটাকে ট্রাস্ট করে। এবং সেই জিনিসটাই অ্যাকচুয়ালি মেনলি কিন্তু এই সময় প্রত্যেকে কিন্তু ভয়ভীত করছে যে একটা পার্সন, মানে কোনো গতানুগতিক যে রুলস চলে আসছে বা যেভাবে একটা সমাজে মানুষ, বেশিরভাগ মানুষ আর কি যেভাবে ভাবে, যেভাবে করে আসে যে হ্যাঁ আমার মা তো এভাবে করে এসেছিলো তো আমি এভাবে করব, আমার বাবা তো এভাবে করে এসেছিলো, আমার দাদু এভাবে করে এসেছিলো তো আমি এভাবে করব। তো একটা যে মানে পথ যে অবলম্বন করে 99% মানুষেরা, সেই পথ তুমি অবলম্বন তো করোই নি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এতে যে তুমি যে পথটা অবলম্বন করছো সে তাতে কোনো রকম এরম ব্যাপার নেই যে তুমি কিছু ভুল করছো বা কেউ তোমার কোনো ভুল এই সময় দেখতে পাচ্ছে বা ধরতে পাচ্ছে। তুমি যে এম্পায়ার এই সময় বিল্ড করেছো সেটা তোমরা একা করেছো। ওকে, তোমাদের যে মানে যা যা তোমরা সংগঠন করেছো আজ পর্যন্ত সেটা তুমি তোমার একা করেছো, কারোর প্রয়োজন হয়নি। যে জিনিসটা এই সময় প্রচুরভাবে অনেক মানুষকে প্রভাবিত করছে এবং পজিটিভ নেগেটিভ দুটোভাবেই প্রভাবিত করছে। কিছু হেটার্স রয়েছে তোমাদের, যাদের মানে প্রচুর সমস্যা হচ্ছে এটা জিনিস নিয়ে ভেবে নিয়ে যে কিভাবে হতে পারে একটা মানুষের জাস্ট একটা ইনটিউশন, যে ইনটিউশনকে সে সার্ভ করে গেছে দিনের পর দিন, যে ইনটিউশনের উপর তারা এত বিশ্বাস রেখেছে এবং ফোকাস দিয়েছে এবং সেই জিনিসটাই কোনোরকমভাবে তাদের জীবনটা পুরোপুরি বদলে দিতে পারে। তোমরা প্রচুর মানে ডলফিন দেখছো, এটা তোমাদের জন্য একটা সাইন। ও মাই গড, তোমরা দেখতেই পাচ্ছ যে যেভাবে তোমরা তোমাদের জীবনের প্রত্যেকটা যে সংগ্রাম রয়েছে সেই প্রত্যেকটা সংগ্রামে যে কার্যের সাথে তোমরা যে সাহসিকতার সাহায্যে ওকে তোমরা এগিয়ে গেছো, সেই জিনিসটা এই সময় কিন্তু মানুষ কুর্নিশ জানাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ 8 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, তোমরা অনেকেই এই সময় কোনো একটা কার্মিক সাইকেল শেষ করেছো। 8 দেখছো তোমরা অনেকেই এই সময়। ওকে ইয়েস, এবং এই যে ধৈর্য, যে সহ্য এবং যে সাহসিকতার সাহায্যে তোমরা এই রকম টাইপের কঠিন পরিস্থিতি থেকে তোমরা বেরিয়ে এসছো, সেটাতে মানুষ কিন্তু অবাক যে কোনোরকমভাবে তোমার মতো একজন বড় পার্সোনালিটিকে কোনোরকমভাবে একটা ছোট জায়গার মধ্যে আবদ্ধ করে দিয়ে তাকে অর্ডিনারি দেখিয়ে দিয়ে এতদিন ধরে যারা এই জায়গাতে প্রচুরভাবে প্রফিট লুটেছে, প্রচুরভাবে সব কিছু করেছে, সেই জায়গাতে সমস্ত যে বাউন্ডারি রয়েছে তোমার চারপাশে, যে দেওয়াল তারা তৈরি করেছিল ছোটোখাটোভাবে, মানে তোমার অ্যাকচুয়ালি বাউন্ডারিটা ওই জায়গাতে হওয়া উচিত ছিল না। মানে বাউন্ডারি অ্যাকচুয়ালি লোকে তোমাকে সেট করে দিয়েছিল এতদিন পর্যন্ত, যে জায়গাতে তোমাদের স্টেপিং করার প্রয়োজন ছিল এবং যে জায়গাতে তোমার যে নিজস্বতা এবং তোমার যে জায়গাটা, যে হ্যাঁ এটা আমার জায়গা, এটা আমার প্লেস, তুমি আমাকে ডিসাইড করে দিতে পারো না যে এই বাউন্ডারির মধ্যে আমি থাকবো। আমার নিজস্বতা রয়েছে এবং আমি নিজে জানি যে আমার বাউন্ডারিটা কি হতে পারে। তো সেই জায়গাটা তোমরা পার করেছো এবং যে জিনিসটা 99% পিপল করতে পারে না, যে কারণে একটা মানে আবদ্ধ জায়গা রয়েছে, সেই আবদ্ধ জায়গার মধ্যে তারা চলতে থাকে। এবং এই যে চলা, সেই চলাটা গতানুগতিকভাবে বংশ পরম্পরায় কিন্তু হয়ে আসছে আর 5টা লোকের লাইফে। যে জিনিসটা তোমরা ব্রেক করেছো এবং যে জিনিসটাতে আজকে তোমরা দাঁড়িয়েছো একা সাহসিকতার সাহায্যে, যেখানে কোনো রকম কোনো পার্সনের হেল্প তোমরা পাওনি, এরকম না যে একদমই পাওনি, হ্যাঁ পেয়েছো, কিন্তু সেগুলো কোনো বিনা স্বার্থে কেউ তোমাদেরকে হেল্প করে দেয়নি। যদি তোমাদের লাইফে কোনো রকম এরকম কোনো পার্সনও থাকে যে তোমাকে ভালোবাসে, তোমার লাভার থাকতে পারে, হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেই থাকতে পারে না কেন, সেও কিন্তু কোনো বিনা স্বার্থে তোমাদেরকে সাহায্য করেনি। এখনো পর্যন্ত তোমাদের জীবনে যতগুলো পার্সন তোমরা দেখেছো, নো ম্যাটার তোমরা আজকে যে এজেই আছো না কেন, নো ম্যাটার তোমরা সে কথাগুলো বাইরের কাউকে বলেছো কিনা বা বাইরের কোনো পার্সন বুঝেছে কিনা, ওকে
সেটা ম্যাটার করছে না, কিন্তু আজ মানুষ যেটা বিশ্লেষণ করছে বা দেখতে পাচ্ছে যে আজ পর্যন্ত যতজন পার্সন তোমাদের লাইফে রয়েছে বা ছিল বা আছে, তারা কোনো রকমভাবে বিনা স্বার্থে তোমাদের জন্য কিচ্ছু করেনি। ওকে, মানে প্রত্যেকের জীবনে তো এরকম কোনো পার্সন থাকেই 100% যে বিনা স্বার্থে আমাদেরকে ভালোবাসে, কারোর মা বাবাও থাকে, কিন্তু সেই জায়গাতে তোমরা কোনো রকমভাবে ওই রকম টাইপের বিনা স্বার্থে ভালোবাসা, আনকন্ডিশনাল লাভ কখনো কোনো মানুষের কাছ থেকে আজ পর্যন্ত পাওনি। সেই জিনিসতে মানে সেই ব্যাপারটাতে কারোর কোনো এই সময় কিন্তু সন্দেহ নেই। একমাত্র ঈশ্বর ছাড়া কিন্তু তোমাদেরকে কোনো রকমভাবে কোনো পার্সন আনকন্ডিশনাল ভালোবাসা দেয়নি। হ্যাঁ, হতে পারে পশু পাখি গাছপালা প্রচুর ভালোবাসা তোমাকে দিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তো সেই জিনিসটা আজকে মানুষ দেখতে পাচ্ছে যে কেন তোমরা এত ইউনিক, কেন তোমরা ডিফারেন্ট সবার থেকে। অনেক মানুষ এই সময় গিল্ট ফিল করছে। বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের যে হেটার্সরা রয়েছে, যারা কোনো রকমভাবে ভেবেছিল যে এই যে তোমার যে উন্নতি, তোমরা যে ধীরে 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 এগিয়ে যাচ্ছ, যে পথে এগিয়ে যাচ্ছ, সেই জিনিসটা কোনো রকমভাবে মানে ভালো কিছু তোমাকে দেবে না। এবং প্রত্যেকটা পদক্ষেপে তারা বারে বারে সমস্যা করা, বারে বারে ঝামেলা করা, সব কিছু করেছে। এবং যারা এই সকল জিনিসগুলো বরাবর করে এসছে, তারা এই সময় কিন্তু কোনো রকমভাবে গিল্টের মধ্যে রয়েছে। কারণ তাদের মনে হচ্ছে যে এই যে পুরো যে সিচুয়েশনটা তোমাদের লাইফে এই যে ঘটছে এই সময়, এটা পুরোপুরি ঈশ্বরের দ্বারা ডাইরেক্টেড। এবং এখানে মাস্টার বলতে আমি পাচ্ছি তোমাদের যে আরাধ্য দেবদেবী যিনি রয়েছেন, তিনি কোনো রকমভাবে এই যে পুরো পথটা কিন্তু পরিচালিত করেছেন। এবং সেই জায়গাতে তোমাকে ঈশ্বরের সন্তান হিসেবে মেনে মানে না নেওয়াটা এদের কাছে সব থেকে বড় ভুল ছিল, যে কারণে তারা গিল্ট ফিল করছে। এই সময় অনেকেই রয়েছে যারা মানে অজ্ঞানবশতভাবে কোনো রকমভাবে তোমার কাছ থেকে প্রচুরভাবে কিন্তু অভিশাপ নিয়েছে, বা কোনো রকমভাবে তোমার পথে বাধা হওয়ার কারণে তাদের লাইফে অনেক জায়গাতে বাধার সৃষ্টি হয়েছে। ওকে, যে জায়গাটা তাদের লাইফটা ইজি হয়ে যেত, সেই জায়গাটা তারা ভুল করে ফেলেছে। এবং সব থেকে যে জিনিসটা পাচ্ছি আমি, যে তোমাদের যে অর্ডিনারি নেচার রয়েছে, তোমাদের যে আনকন্ডিশনাল লাভ গিভিং নেচারটা রয়েছে, এবং কোনো রকমভাবে ডাউন টু আর্থ যে নেচারটা রয়েছে, যে জায়গাতে তোমরা তোমাদের যে নিজস্ব যে পাওয়ার রয়েছে, ইনার স্ট্রেংথ রয়েছে, ইনটিউশন রয়েছে, সেই জায়গাতে এরকম না যে তোমরা বিশ্বাস করতে না নিজেদের ইনটিউশন, ঠিক আছে, কিন্তু সেই জিনিসটাকে এত হাইলি দেখা, সেটা তোমরা কোনোদিন করোনি। তোমাদের বরাবরই মনে হয়েছে তোমরা যদি নাচে ভালো হতে, ছোটবেলায় গানে ভালো হয়েছো, ড্রয়িংয়ে, সব জায়গাতে, পড়াশোনাও ভালো ছিলে, সব জায়গাতে তোমরা ভালো ছিলে, তারপরেও তোমাদের মধ্যে কোনোদিন অহংকার ছিল না। তোমরা ব্যাপারটা অর্ডিনারি ভাবতে, যে হ্যাঁ ঠিক আছে আমি প্র্যাকটিস করেছি বা পারি আমি, ঠিক আছে ইটস ওকে, এটা সবাই পারে, এরকম ভাবতে। কিন্তু যত দিন গেছে, যত সময় গেছে, ধীরে 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 বুঝতে পারছো যে না, ব্যাপারটা এত অর্ডিনারি না, যে জিনিসটা অ্যাকচুয়ালি আমি অর্ডিনারি ভেবেছি, বা আমার আশেপাশের মানুষজনরা যারা আমাকে পছন্দ করে না, যারা আমাকে ব্যাপারগুলোকে অর্ডিনারি হিসেবে দেখতে বাধ্য করেছে, যে এটা নর্মাল, ও ঠিক আছে, ও আচ্ছা এইটাতে ও ঠিক আছে ঠিক আছে, ও ঠিক আছে, ও তো এমনি পড়াশোনায় ভালো, ও তো এমনি ভালো ছবি আঁকে। তো সেই জিনিসগুলো যতটা অর্ডিনারি তারা দেখিয়েছে, সেই জিনিসটা কিন্তু অর্ডিনারি ছিল না, কারণ তাদের ছেলেমেয়েগুলো সেই জিনিসগুলো পারেই না। তো সেই হিসেবে মানে তোমাদের মধ্যে সেই যে নিজেকে ভ্যালু করা বা নিজের যে ক্যাপাবিলিটি সেটা বোঝা, সেটা হয়ে ওঠেনি। যে কারণে এই সকল যে পার্সনরা আজকে যারা গিল্ডে রয়েছে, তারা কোনো রকমভাবে তোমাদের ব্যক্তিত্বটাকে সেভাবে বুঝে উঠতে পারেনি, এবং তারা কোনো রকমভাবে তোমাকে বরাবরই হালকা নিয়ে গেছে। তো সেই জিনিসটা আজকে তাদের প্রচুরভাবে গিল্ট ফিলিংস দিচ্ছে। ওকে, যে তারা যতটাই তোমাকে ডাউন প্লে করার চেষ্টা করেছে বা বোঝানোর চেষ্টা করেছে যে তুমি কিছু না বা কিছু, তো ঈশ্বর সময়ে কিন্তু সেই জায়গাটা তোমাকে বুঝিয়ে দিয়েছে তুমি কে, এবং তোমার পাওয়ারটা কি, তোমার পজিশনটা কি, তুমি কোথায় বিলং করো। এবং সেই জিনিসটা যখন এই সময় ঘটছে, তারা খুব সমস্যায় রয়েছে, কারণ তারা কোনো জায়গার মধ্যেই পড়ে না। না তারা তোমাকে সেই সময় সাপোর্ট করেছে, না তোমাকে কোনো রকমভাবে তারা মানে নিজের ভেবেছে, আপন ভেবেছে, বা তোমার হয়ে কথা বলেছে। তারা পুরোপুরি অপোজিট ডাইরেকশনে ছিল। তারা কোনো রকমভাবে চায়নি যে তোমরা এই জায়গাটা পার করো। তোমরা নিজেদের যে ফাউন্ডেশন বিল্ড করছিলে, সেই জায়গায় তোমরা কোনো রকম যাতে ফাউন্ডেশন বিল্ড করতে না পারো, সেই জন্য তারা বারে বারে বাধা দিয়েছে। তো সেই জিনিসগুলোর জন্য এই সময় এই পার্সনগুলো প্রচুরভাবে গিল্ডে রয়েছে। ইয়েস, এবং তাদের যে নিকৃষ্ট যে মানসিকতা রয়েছে, তাদের যে নিচু মনোভাব রয়েছে, মনোবৃত্তি রয়েছে, সেটাই কোনো রকমভাবে তারা তোমার ওপর কিন্তু প্রজেক্ট করেছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে, এতে কোনো সন্দেহ নেই। এবং এই কারণে এই যে তোমাদের যে ইনটিউশনকে ট্রাস্ট করা, এবং তোমরা তাদের প্রত্যেকটা যে গেম রয়েছে, সেটা ভালো খারাপ যেমন গেম হোক না কেন, যেভাবে তুমি চলেছো আর কি, সেই জায়গাতে তাদেরকে প্রচুরভাবে কিন্তু ভয় পাইয়ে দিয়েছে, যে মানে কি করে হলো এটা, যে এত স্ট্রং ইনটিউশন কি করে থাকতে পারে, এবং একটা পার্সন পুরোপুরি ঈশ্বরের ভরসায় কিভাবে এভাবে যেতে পারে। ওকে, তারা অবাক। তাহলে কি তারা এতদিন পর্যন্ত যে পুজো পাঠ করে এসছে, এতদিন যে এত মন্দির মসজিদ গির্জা বা যে যে ধর্মের রয়েছে সেখানে গেছে, তাহলে কি ভুয়ো গেছে, লোক দেখাতে গেছে, বা এত যে বার ব্রত বা এত যে যে ধর্মের যা যা নিয়ম আছে সে পালন করেছে, তাহলে সেগুলো মানে মানে মুখ দেখাতে গেছে, লোক দেখাতে গেছে। এদিকে তোমাকে দেখছে যে তোমরা অত বেশি মানে তারা যেভাবে ধর্ম মানে সেই হিসেবে ধর্ম মানো না, কিন্তু তারপরও তোমাদের লাইফে সব কিছু কিন্তু স্মুথলি চলে যাচ্ছে।
এবং ঈশ্বরের যে ডাইরেকশন সেটা তোমার লাইফে কিন্তু সবসময় রয়েছে। তুমি সবসময় কিন্তু ঈশ্বরের থেকে সহায়তা পাচ্ছ, কিন্তু তারা কোনোরকমভাবে সেই সহায়তা কোনো জায়গাতে পাচ্ছে না। তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো তাদেরকে প্রচুরভাবে এই সময় কিন্তু ভয়ভীত করছে যে কি হতে পারে। একটা মানুষ যার ভবিষ্যতের ব্যাপারে আমাদের এই সময় কোনো ধারণা নেই, এবং এই সময় কেন, পূর্বেও যখন তারা কোনো রকম প্রেডিকশন করেছিল তোমাদের ব্যাপারে যে তোমাদের লাইফে এটা হতে পারে, এরপরে ওটা হতে পারে, তো সেই জায়গাতে কিছু জিনিস তাদের মনে হয়েছিল যে হ্যাঁ আমাদের মতো করেই চলছে, কিন্তু অ্যাকচুয়ালি কোনো একটা জিনিসও তাদের মতো করে চলছিল না। প্রত্যেকটা যেন ইলিউশন ছিল, প্রত্যেকটা ঈশ্বরের সাজানো পুরো গেম ছিল, এবং সেই গেমে তারা মানে প্রবেশ করতে 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 এমন জায়গায় চলে গেছে, এমন কেন্দ্রতে চলে গেছে যে জায়গা থেকে তারা বেরিয়ে আসার চিন্তা ভাবনা করলেও বেরিয়ে আসতে পারবে না। ওকে, এবং সেই জায়গাতে এমন জায়গাতে ঢুকিয়ে দিয়েছে তাদেরকে ঈশ্বর, সেই জায়গাতে তোমাকে আর খুঁজে পাচ্ছে না। তারা দেখছে পুরো অন্য জগৎ এবং অন্য সব মানুষেরা রয়েছে, এবং যে মানুষেরা তাদের সামনাসামনি রয়েছে বা আছে সেই জায়গাতে সবাই যেন ডিফারেন্ট ব্যক্তিত্ব, সবাই আলাদা রকম টাইপের, তাদের মতো কেউ না। ওকে, মানে এমন একটা জায়গাতে যে তারা আবদ্ধ হয়েছে এই সময়, সেই জায়গাতে তারা থাকতে চাইছে না। ওকে, এবং কোনোরকমভাবে তোমাদের লাইফেও যে সমস্যা করবে সেই জায়গাতে তুমি নেই, ঈশ্বর তোমাদেরকে পুরোপুরিভাবে কিন্তু সেই জায়গা থেকে সরিয়ে দিয়েছে। তো এই রকম টাইপের ফিলিংস কিন্তু এই সময় তোমাদের যে হেটার্সরা রয়েছে তারা কিন্তু ফিল করছে, এবং তারা মানে যে জায়গাতে অর্ডিনারি ভেবেছিল না, অর্ডিনারি কার্ডটার নিচে এই কার্ডটা এসে তোমরা দেখলে, সেই জায়গাতে তারা পুরোপুরি একদম ফ্রিজ হয়ে গেছে। মানে তারা একদম পুরো মানে হয় না যে শক্ত হয়ে গেছে, একদম আইস যেমন হয় আর কি, বরফে পরিণত হলে যেমন হয় আর কি, যে পুরোপুরি তারা অবাক হয়ে গেছে, মানে তাদের হাত পা নড়ছে না আর কি, এরম টাইপের, যে এটা অর্ডিনারি হতেই পারে না, মানে এটা একটা পুরো ডিফারেন্ট কিছু দেখছি আমরা। তো সেরম টাইপের একটা এনার্জি কিন্তু এই সময় কিন্তু রয়েছে। তো এবার দেখে নেবো একটু আমি যে সকল পার্সনরা বরাবরই তোমাদের ব্যাপারে ভালো ভাবতো, কোনোভাবে সেই সাপোর্ট করুক কি না করুক, বা কোনোভাবে কোনো কিছু নিয়ে তোমাদেরকে সাপোর্ট করেছে সেটা হতে পারে, তো সেই পার্সনগুলোর কীরকম কী ধারণা রয়েছে এই সময়। তারা এই সময় একটা জিনিস খুব বুঝতে পারছে যে খুব ভালো করে, যে তোমরা বরাবরই ম্যাচিওর পার্সন ছিলে, মানে হতে পারে তারা পূর্বে তোমাদেরকে সাপোর্ট করতে পারে, কিন্তু তারা এটা ভাবেনি যে হ্যাঁ যে তোমরা মানে ম্যাচুরিটি তোমাদের মধ্যে রয়েছে, মানে হ্যাঁ তোমরা ভালো পার্সন, তোমরা সফট হার্টেড পার্সন, ডাউন টু আর্থ পার্সন, এগুলো তারা জানতো। তোমাদের চরিত্রের ব্যাপারে তোমরা ভালো মানুষ সেটার ব্যাপারে তাদের কোনো সন্দেহ ছিল না, যে কারণে তারা তোমাকে সাপোর্ট করেছে এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তারা একটা জিনিস দেখে অবাক যে তোমার ম্যাচুরিটি লেভেলটা তাদের থেকেও হাই রয়েছে। তুমি এমন একজন পার্সন যে মানে কাউকে তোমার যে ঝামেলা রয়েছে বা কিছুতে সেই জায়গাতে ইনভলভ করো না, আর যদি কোনোভাবে সেই পার্সনগুলো ডাইরেক্ট ইনডাইরেক্ট ওয়েতে ইনভলভ হয়েও যায়, অনেক সময় হয়ে যায় অনেক কারণে, তো তোমরা কোনো রকমভাবে সেই জায়গা থেকে দূরে সরে আসো। কারণ তুমি একটা জিনিস ভাবো যে আমি ঈশ্বরের সন্তান, আমার জীবনে তিন কুলে কেউ নেই, আমার এখানে যদি কিছু সমস্যাও হয়ে যায় তো খুব একটা বড় কিছু হবে না। কিন্তু যারা সংসারী পার্সন রয়েছে, যাদের ছেলে মেয়ে রয়েছে, যাদের বর বউ বাচ্চা আরও যা হয় সব আছে, তো সেক্ষেত্রে সেই পার্সনগুলো যদি ইনভলভ হয় তাদের অনেক দিক থেকে সমস্যা হতে পারে। তাদেরকে আমি ইনভলভ করবো না, তারা আমাকে ভালোবাসে, দূর থেকে ভালোবাসা দিক, তারা আমার জন্য প্রে করে, তারা আমার জন্য দূর থেকে প্রে করুক, কিন্তু যতক্ষণ না পর্যন্ত সেরকম একটা সিচুয়েশনে তারা আসছে তাদের নিজেদের মধ্যে সেই যে মানে জিনিসগুলো, যে জিনিসগুলো একটা মানুষের প্রয়োজন রয়েছে, সেই জিনিসগুলো যতক্ষণ না পর্যন্ত ডেভেলপ করতে পারছে, সে নিজেকে যতক্ষণ না পর্যন্ত সেই জায়গায় নিয়ে আসতে পারছে, ততক্ষণ পর্যন্ত মানে তারা দূরত্ব রেখেই আমাকে হেল্প করবে। তারা এইসব ঝামেলায় যেন কোনোভাবে আমার জন্য যেন না জড়িয়ে পড়ে এবং সমস্যায় পড়ে। ওকে, তুমি সেই জিনিসটা খুব ভালো করে বোঝো, এবং সেই জিনিসটা দেখে তারা অবাক যে তোমাদের ম্যাচুরিটি লেভেলটা কোন জায়গাতে। ওকে, কোনোরকমভাবে তোমাদের যে সাইলেন্স হয়ে যাওয়া কিছু পূর্বে তাদেরকে একটু হলেও ভাবিয়েছিল যে হঠাৎ করে কি হলো তুমি সাইলেন্ট হয়ে গেলে, তাদেরকে তুমি তাদেরকে ভুল বুঝে ফেললে বা কোনো কিছু হলো, কিন্তু তারা ধীরে ধীরে বুঝতে পারছে যে এই যে এনার্জিটা রয়েছে, যে ইন্টেন্সিটিটা রয়েছে, এই সময় তোমরা খুব ম্যাচিওরভাবে সব জায়গায় বিহেভ করো। ওকে, এবং তোমাদের প্রত্যেকটা বিহেভিয়ারের মধ্যে একটা জিনিস সব থেকে যেটা ভালো, সেটা হচ্ছে তোমরা নিজেদের স্বার্থ কখনোই দেখো না। কারণ তুমি আসোই নি এখানে কোনো রকমভাবে নিজের স্বার্থ পূরণ করতে। যে জিনিসটা তারা এরকম না যে জানতো না, তারা জানতো, এবং সেটার প্রমাণ বারে বারে প্রত্যেকটা তোমার যে পদক্ষেপ রয়েছে, প্রত্যেকটা তোমার কর্মসূচি রয়েছে, তার মধ্যে তারা বারে বারে প্রমাণ পেয়েছে। ওকে, এবং এরকম না যে আজকে যে পার্সনগুলো তোমাকে সাপোর্ট করছে, তোমার পাশে রয়েছে, তাদের তোমার জীবনে প্রয়োজনীয়তা নেই এরম না, তাদেরকে প্রয়োজনীয়তা রয়েছে, মানে তাদেরও তোমার জীবনে রোল রয়েছে, বা এই যে তোমার জীবনে বলার ভুল হবে, মানে এই যে সমাজের এই যে পরিবর্তন, এই পরিবর্তনে তাদেরও ভূমিকা রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যে আমি এই সময় থেকে তাদেরকে ইনক্লুড করব না, তাদের এখন অনেক কিছু শেখা বাকি রয়েছে, এবং তারা আগে নিজেকে প্রোটেক্ট করুক, তারা আগে সেই জায়গাতে আসুক। ওকে, যখন আমার খুব নিড হবে, যখন মনে হবে যে হ্যাঁ এই জায়গাতে খুবই দরকার, সেই সময় ডাকবো। ছোটোখাটো ব্যাপার বা কোনো এরকম সমস্যাতে আমি কেন তাদেরকে ইনভলভ করবো, বা আমি এমন কিছু কেন করবো যেখানে তাদের কোনো সমস্যা হবে বা তারা ইনভলভ হবে। ওকে, তারা তাদের লাইফটা যেভাবে কাটাতে চাইছে কাটাক, কোনো অসুবিধা নেই। কারণ
ব্যাপারটা হচ্ছে তোমরা এতটাই সম্পূর্ণ পার্সন যেখানে তোমাদের লাইফে সব কিছু রয়েছে, নো ম্যাটার কার চোখে কি দেখে মনে হয় সেটা ম্যাটার করছে না, বাট তোমরা নিজেদেরকে সেভাবেই ভাবো যে আমার মধ্যে সব কিছু রয়েছে। তো সেক্ষেত্রে মানে অসুবিধা কিছু নেই যে আমাকে ওই জিনিসটা প্রয়োজনই হবে, ওর মানে ওই পার্সনটার থেকে এটা আমাকে নিতেই হবে, বা ওই জায়গাতে আমার প্রত্যেক সময় এটা কথা বলতে হবে বা কিছু করতে হবে, ওই রকম কোনো নিডই নেই তোমার। ওকে, তুই পার্সনটাই ডিফারেন্ট পার্সন। তো সেই জিনিসটা কোনোরকমভাবে তোমার যে সাপোর্টাররা রয়েছে বা তোমাকে যারা ভালোবাসে মন থেকে, তারা কিন্তু এই সময় খুব ভালো করে বুঝতে পারছে এবং তারা কোনোভাবে প্রাউড যে তোমার মতো পার্সনকে তারা চেনে জানে, এবং কোনোভাবে তোমার সেই সময় যে সময় প্রচুরভাবে মানে সমস্যা ছিল, কোনোভাবে কিছু হলেও একটু একটু হেল্প করেছে, সেটা কন্ডিশনালি করেছে, কোনো অসুবিধা নেই। ওকে, ইয়েস, ইয়েস। দেখো আমি যেটা বললাম যে কোনোরকমভাবে যে সময় তোমার মনে হয়েছে যে এই যে পার্সনগুলো কোনোরকমভাবে সমস্যায় পড়তে পারে বা এরাও কোনোরকমভাবে তোমার কারণে টার্গেট হতে পারে, সেই জায়গাতে তোমরা কিন্তু পুরোপুরিভাবে মানে সরে গেছো, যাতে তাদেরকে কোনো জিনিস কোনোভাবে কম্প্রোমাইজ করতে না হয়। তোমরা পুরোপুরিভাবে নিজের মধ্যে আবদ্ধ হয়ে গেছো। ওকে, পুরোপুরি একটা সাইলেন্স এনার্জি তোমরা কিন্তু নিয়ে নিয়েছো, যে জিনিসটা এই সময় কিন্তু প্রচুরভাবে তাদেরকে অবাক করছে। এবং তারা বলছে বা তারা এই সময় যেটা ভাবছে বা চর্চা করছে এই সময়, যে কোনোরকমভাবে এই যে জিনিসটা, এই যে কি হতে চলেছে মানে পরবর্তী সময়ে, সেই জিনিসটা তুমি জানো। তাদের প্রথমে এই ব্যাপারটা হজম করতে অসুবিধা হলেও বা কি যা যা ঘটনা ঘটেছে সেই হিসেবে দেখে যেটা মনে হয়েছিল সেটা যাই মনে হতে পারে, সেটা একটা ইলিউশন ছিল, তাদের কোনো সন্দেহ নেই। কিন্তু ধীরে 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 তারা বুঝতে পারছে যে তোমার প্রত্যেকটা স্টেপ কিন্তু প্রত্যেকের ভালোর জন্যই নেওয়া। এবার যারা খারাপ পার্সন রয়েছে তাদের জন্য তুমি কি করে ভালো করতে পারবে, তাতে কোনো হয় নাকি? ওরা হয় না। যে খারাপ রয়েছে তার জন্য খারাপই হবে, কারণ তুমি অ্যাকচুয়ালি কোনো জিনিস ভালোর কজে করছো। তো সেক্ষেত্রে যারা খারাপ পার্সন থাকবে তাদের জন্য ক্ষতি হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যেহেতু তাদের ইন্টেনশন পিওর এবং যেহেতু তারা ভালো পার্সন বা ভালো পার্সন হওয়ার চেষ্টাই রয়েছে, তো সেক্ষেত্রে কোনোরকমভাবে তারা বেনিফিট পাবে 100%, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এবং আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমরা যারা স্পেসিফিক্যালি ঈশ্বরের সন্তানরা দেখছো এবং কোনোরকম বড় বড় ভক্তরা দেখছো, সেক্ষেত্রে তোমাদেরকে যে পার্সনগুলো ভালোবাসে তারা অলরেডি কিন্তু প্রোটেক্টেড। ওকে, মানে তোমাদের চারপাশে যে একটা অরা রয়েছে, তোমাদের যে স্পিরিটটা রয়েছে, সেটা যে কোনো স্পিরিট থাকতে পারে, সবার ক্ষেত্রে একই রকম হবে না। সবাই সাধনার ডিফারেন্ট ডিফারেন্ট স্টেজে রয়েছে যারা দেখছো। তো সেক্ষেত্রে তোমাদের সাথে যারা কানেক্টেড কোনো রকমভাবে, নো ম্যাটার তাদের সাথে তোমার প্রত্যেকদিন কথা হচ্ছে সেটা ম্যাটার করছে না, মানে কানেক্টেড, তোমার প্রতি একটা ভালো ফিলিংস রাখে, ভালোবাসার এনার্জি রয়েছে, যারা তোমার সাথে কোনোদিন ছল চাতুরি করেনি বা কোনো সময় করেছিল, বর্তমানে ছল চাতুরি নেই, তারা পুরোপুরিভাবে ভালো পার্সনে পরিণত হয়েছে তোমার জন্য, অন্তপক্ষে যে তোমার প্রতি তাদের একদম 100% পিওর ফিলিংস রয়েছে। তো সেই ক্ষেত্রে কোনোরকমভাবে তারাও কিন্তু একটা ইনভিজিবল শিল্ডের দ্বারা কিন্তু প্রোটেক্টেড। ওকে, আননোয়িংলি তারা জানেও না সেই জিনিসটা যে তারাও প্রোটেক্টেড, কারণ যেহেতু তারা তোমাকে ভালোবাসে, তোমার প্রতি তাদের ভালো ফিলিংস রয়েছে, তোমার ভালো চাই, সে কারণে কোনোরকমভাবে তোমার যে স্পিরিটরা রয়েছে সেই স্পিরিটরাও কিন্তু তাদেরকে প্রচুরভাবে কিন্তু প্রোটেক্ট করে। ওকে, তোমরা যারা যারা কিছু কিছু জন, এটা সবার জন্য বলছি না, কিছু কিছু খুব কম সংখ্যক পার্সন তোমরা যারা রয়েছো তাদের জন্য বলছি, যারা সাধনার মধ্যে অনেকদিন রয়েছে এবং কোনোভাবে এটা জানো যে তোমাদের সাধনায় প্রচুর শক্তি রয়েছে। ওকে, তোমাদের যাদের ইনটিউশন পাওয়ার খুব স্ট্রং। এবং কোনোরকমভাবে পূর্বের কিছু সময় 9 থেকে 10 দিন কোনো একটা সিচুয়েশন, এরম না যে সিচুয়েশনটা হয়েছে সেই সিচুয়েশনটা যে ঘটেছে সেই সিচুয়েশনটা তোমার জানা ছিল না, এরম না। তারা এই সময় এসে বুঝতে পারছে যে সিচুয়েশনটা পুরোটা ঘটেছে সেই সিচুয়েশনটা পুরোটা তোমরা যদি নাও জানতে, কিন্তু এরকম একটা ফেস যে তোমার লাইফে আসবে সেটা একটা ধারণা ছিল, এবং এই সিচুয়েশনেও তোমরা খুব ইজিলি খুব স্মুথলি যাবে, সেটা তারা অবাক। মানে এরকম টাইপের যে একটা ইন্টেন্স একটা সিচুয়েশন চলছে যেখানে সব রকম টাইপের চাপ তোমাকে বিভিন্ন যে ডেভিলিস পার্সনরা রয়েছে দিয়েছে, এবং সেই জায়গাতে তোমাদের যে কন্ট্রোল, ও মাই গড, তারা দেখে অবাক। মানে এত কিছু একসাথে ঘটে গেল একটা পার্সনের লাইফে, একটা দিনের 1 ঘন্টা কি 2 ঘন্টার মধ্যে অনেক কিছু একসাথে হয়ে যাচ্ছে, কিন্তু সেই দিনটাও তুমি নষ্ট করো না, সেই দিনটাকেও তুমি খুব সুন্দরভাবে মানে ক্রিয়েটিভিটির সাহায্যে এবং কন্ট্রোলের দ্বারা কিন্তু তুমি সেই মানে পুরো দিনটাকে কন্ট্রোল করতে পারো। মানে কি লেভেলের কাম পিসফুল মাইন্ড তোমার রয়েছে, সেই জিনিসটাতে তারা কিন্তু প্রচুর অবাকও হয়েছে রিসেন্ট পাস্টে। তোমাকে জানা বা তোমাকে দেখা বা তোমার এই যে কোনো টাইপের সিচুয়েশন হ্যান্ডেল করা, যেভাবে তুমি সাহসের সাথে এগিয়ে গেছো, তোমাদের সাহসিকতাটাকে মানুষ মানে এই সময় প্রচুর প্রশংসা করছে। বড় বড় ব্যক্তিত্বরাও এই সময় কিন্তু তোমার সাহসিকতার ব্যাপারে কিন্তু আলোচনা করছে, যে কি লেভেলের সাহস রয়েছে তোমাদের এবং কি লেভেলের কন্ট্রোল তুমি রাখতে পারো যে কোনো সিচুয়েশনের মধ্যে। আমি পাচ্ছি কিছু পার্সন রয়েছে তোমাদের
পছন্দ করে, ভালোবাসে, সেই পার্সনটা বলছে যে তোমরা কোনোরকমভাবে তোমাদের যে ইনোসেন্স রয়েছে সেটাকে সাপ্রেসড করেছো। ওকে, এতটা কন্ট্রোল করেছো, মানে তোমরা খুব ইনোসেন্ট পার্সন, এটা তারা খুব ভালোভাবে জানে, কিন্তু তোমাদেরকে মানে লাস্ট কিছু সময়ে যে রূপে দেখেছে সেক্ষেত্রে তোমাদের যে ইনোসেন্স যে নেচারটা রয়েছে সেই ইনোসেন্ট নেচারটাকে লুকিয়ে রাখার ব্যাপার ছিল, একটু চেপে রাখার ব্যাপার ছিল। ওকে, ইনোসেন্স সেখানে দেখানো যেত না, এবং তুমি যেভাবে তোমার ব্যক্তিত্বের বিভিন্ন রূপগুলো যেগুলো রয়েছে সেই রূপগুলো যেভাবে ফুটিয়ে তুলেছো বিভিন্ন সময়ে বিভিন্নভাবে, তারা অবাক হয়ে যায় যে তারা খুব ভালোভাবে জানে তোমার হৃদয়টা কেমন, তুমি কতটা ইনোসেন্ট, কতটা পিওর পার্সন। বাট সেই জায়গাতে তুমি যেভাবে বিহেভ করেছো, যেভাবে তুমি সব কিছু করেছো, ও মাই গড, এরকম না যে এটা প্রথমবার তুমি করছো, কিন্তু এইবারটা কিছু ডিফারেন্ট ছিল। ওকে, একটু অন্যরকম ছিল। ওকে, আমি জানি না সেটা কীভাবে অন্যরকম, সেটা সবার ক্ষেত্রে আলাদা হবে, তোমরা জানো খুব ভালো করে। তো সেক্ষেত্রে পাচ্ছি আমি, এবং কোনোরকমভাবে তোমরা জাস্ট শেয়ারও করে দিয়েছো, কোনো রকম পার্সনকে কোনো কিছু দিয়েও দিয়েছো, দান করেছো হতে পারে সেটা, বা কোনোভাবে ভালোবেসে কিছু দিয়েছো বা কিছু, সেই জিনিসগুলো তোমরা মানে লেট গো করেছো। ও ঠিক আছে, ওকে আমি দিয়ে দিয়েছি, এস ওকে যাও নিয়ে যাও, এরকম টাইপের একটা ব্যাপার রয়েছে তোমাদের মধ্যে। এবং দিয়ে দেওয়ার পরও যেন মানে তোমার কাছে কী আছে, কতটা আছে, সেটা নিয়ে তুমি এতটাই এনজয় করতে পারো, এবং তোমার কাছে কিছু জিনিসের অভাব হয় না। ওকে, তোমাকে পরিপূর্ণতার মধ্যেই সবাই কিন্তু দেখেছে, এবং কিছু কিছু জন দেখেছে কিছুর পূর্বে তোমাদেরকে, যে তোমরা যে শেয়ার করতে কোনো জিনিস বা কিছু, সেই শেয়ার করা থেকেও কিন্তু নিজেকে বিরত রেখেছো। মানে সব কিছু, কিছু জিনিস রয়েছে তোমাদের লাইফে, অনেক কিছু ঘটনা ঘটেছে রিসেন্ট পাস্টে, যে জিনিসগুলো তোমরা সব কিছু শেয়ার করোনি, কিছু জিনিস এখনও সাপ্রেসড অবস্থায় রয়েছে তোমাদের লাইফে, এবং যে জায়গাতে তোমরা কন্ট্রোল রেখেছো, কারণ হতে পারে তাদের মনে হচ্ছে এই সময় যে জিনিসগুলো এখনও পর্যন্ত তুমি চেপে রেখেছো, চেপে রাখা বললে ভুল হবে, কন্ট্রোলে রেখেছো, এখনও বলছো না, কিছু সিক্রেট হিসেবে রেখেছো নিজের কাছে, সেই জিনিসগুলো কোনোরকমভাবে মানে এই সময় শেয়ার করার না। এটা আরও একটা টাইম আসবে, সেই সময় তুমি শেয়ার করবে, সেটাও অনেকে ভাবছে এই সময়, যে কারণে তোমরা এই সময় চেপে রেখেছো, যে জিনিসটা হয়তো এতটাও ইজি না চেপে রাখা, বাট তুমি চেপে রেখেছো বা চেপে রেখেছিলে। ওকে, যে কোনো কিছু হতে পারে। ওকে, যেটা পাচ্ছি যে কোনোরকমভাবে কোনো পার্সন থাকতে পারে, তোমাদের অপোজিশন থাকতে পারে, কোনো পার্সন হতে পারে, বা যে কোনো কিছু হতে পারে, কোনো সিচুয়েশন হতে পারে যেটা খুব অন্যরকম সিচুয়েশন ছিল, যে জায়গাতে মানে প্রচুরভাবে তোমরা আঘাতপ্রাপ্ত হয়েছো, বা প্রচুরভাবে তোমাকে লড়তে হয়েছে, যে জায়গাতে তোমাদের কারেজের খুব প্রয়োজন হয়েছে, সেই জায়গাতে কোনোরকমভাবে মানে সেই সকল সিচুয়েশনের যে কন্ডিশনিং ছিল বা কন্ডিশন যেগুলো এসছিল, সেটা কোনো মানুষের দ্বারা হতে পারে, সেটা কোনো পরিস্থিতি বা যে কোনোভাবে হতে পারে, সেই জায়গাতে তোমরা মানে যেভাবে প্লেফুলনেস অ্যান্ড কারেজ, মানে যেভাবে একদম কিছু যায় আসছে না, মানে লেট গো করো, নিজের তালে চলেছো, এবং যেভাবে তুমি ওই জায়গাতে সাহসিকতা রেখেছো, এই দুটো জিনিস কোনোরকমভাবে তাদেরকে পুরোপুরিভাবে অবাক করে দিয়েছিল। মানে কিছু সময়ের জন্য তারা থ খেয়ে গিয়েছিল, ও মাই গড এটা কাকে দেখছি, ও মাই গড এটা কী হলো। এরকম না যে তোমাদের যে সাহসিকতা রয়েছে, তোমাদের যে ব্রেভনেস রয়েছে, সেটার যে ট্রেলার বা সেটার যে ফিল্ম তারা আগে দেখেনি এরকম ব্যাপার না, তারা আগে দেখেছে। কিছুজন তো আছে যারা আগেও দেখেছে, কিছুজন রিসেন্ট পাস্টে দেখেছে, সেটা আলাদা কথা, কিন্তু কিছুজন অবশ্যই রয়েছে যারা আগেও দেখেছে তোমার এই সাহসিকতার সিনেমা। তো সেক্ষেত্রে এই সময় ব্যাপারটা অন্যরকম ছিল, এই সময় সাহসিকতাটা পুরো একটা আলাদা জায়গা থেকে আসছিল। পূর্বেও যদি সাহসিকতা তোমার তারা দেখে থাকে, সেই জায়গাতে একটা ইম্যাচিওর ব্যাপার ছিল, হতে পারে সেই সময় তোমাদের বয়স অত ছিল না, বা অতটা মানে ম্যাচুরিটি তোমাদের মধ্যে আসেনি। বাট এই সময়ে যে ম্যাচুরিটি তোমাদের রয়েছে, এবং তার সাথে তোমাদের যে প্লেফুলনেস অ্যান্ড কারেজ, এবং ঈশ্বরের প্রতি যে বিশ্বাস, এবং তোমাদের যে ইনটিউশন যে রয়েছে, সেই ইনটিউশনকে 100% ট্রাস্ট করা, সেই সব কিছুর যে মিলিতভাবে যে কনসাসনেস তোমার মধ্যে তৈরি হয়েছে, এবং যে অর্ডিনারি যে ব্যাপারগুলো তারা ভেবেছিল বা কিছু, সেই জিনিসটা কিভাবে একটা অন্য রূপ নিল, কিন্তু তুমি সব কিছু খুব অর্ডিনারিভাবেই করেছো, তুমি খুব মানে প্লেফুল ওয়েতে করেছো, দেখতে পাচ্ছ কার্ডগুলো প্লেফুল ওয়েতে করেছো, খুব নর্মাল, তোমার কাছে ব্যাপারগুলো একদম অর্ডিনারি ব্যাপার। ওকে, এবং তোমাদের যে রেভিলিয়াস নেচার, ও মাই গড, ওকে, মানে তোমরা কে দেখছো আই ডোন্ট নো। ওকে, আই এম সো ব্লেসড, আমি বারবার বলে থাকি যে তোমরা সব ব্লেসড সোলেরা দেখছো, তোমরা প্রচুর মানে 8 দেখছো, 4 দেখছো, এটা তোমাদের জন্য একটা সাইন যে কোনোরকমভাবে তোমরা যে লেভেলের রেভিলিয়াস পার্সন,
যেভাবে তোমরা প্রতিটি জিনিস কোশ্চেন করেছো এবং প্রত্যেকটা সিচুয়েশন যেভাবে হ্যান্ডেল করেছো, মানে তাদেরকে ইনভলভ না করে, যতই চেষ্টা করুক না কেন প্রত্যেকটা মানুষ, তোমরা যেভাবে প্রত্যেকটা জিনিস কেটে বেরিয়েছো। এবং তোমাদের ব্যাপারটা ছিল কি, এরা একটা জিনিস সব থেকে ভালো যে জিনিসটা এখন চর্চা হচ্ছে, যে তোমরা খুব ফোকাসড পারসন। তুমি জানো আমি কী করতে এসেছি, তোমার টার্গেট তুমি ফিক্সড করে রেখেছো। তো টার্গেটের মধ্যে যদি এধার ওধার সেধার থেকে যদি কেউ হয় না যে আমার টার্গেট রয়েছে আমি এটা অ্যাচিভ করব, কিন্তু আমাকে যে অপোজিশন রয়েছে সে বারে বারে মানে ভুল জিনিস দিচ্ছে। মানে আমার টার্গেট রয়েছে কোনো রকমভাবে আমি কফি খাবো, ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কিন্তু সে বারে বারে কোথাও র চা দিয়ে যাচ্ছে, কোথায় দুধ চা দিয়ে যাচ্ছে, কোথাও শরবত দিয়ে যাচ্ছে, ওকে, আরও যা যা হতে পারে, মিল্ক শেক দিয়ে যাচ্ছে। কিন্তু আমার তো লক্ষ্য আছে আমি কফি খাবো। তো আমি যদি এইসব খেয়ে পেট ভরিয়ে নিই, তাহলে আমি কফিটা খাবো কী করে? ওকে, বা আমি যদি এইসব খেয়ে আমার শরীরের মধ্যে সেই মানে কী বলে ওটাকে, চা খেলে যে শরীর গরম হয়ে যায় সেগুলো করে ফেলি, তাহলে আমার যদি শরীরে আর এরকম টাইপের ক্যাফিন নেওয়ার ক্ষমতা না থাকে তাহলে কী করে হবে? তো সেই ক্ষেত্রে আমাকে তো জায়গা ফাঁকা রাখতে হবে। তো সেই ক্ষেত্রে তুমি কিন্তু পুরোপুরি ফোকাস ছিলে, যে জিনিসটা সবাই বলছে এই সময়, এবং তোমরা জানো যে টার্গেট কী আমার। তো আমি টার্গেটের বাইরে কোনো জিনিসে ইনভলভ হব না, এবং টার্গেটের বাইরের কোনো জিনিস আমি এন্টারটেন করবো না। তো সেই জিনিসটা প্রচুরভাবে কিন্তু মানে একটা কী বলবে অন্যরকম বিষয় ছিল। এরকমও না যে সবকটা যে ফাঁদ তারা পেতেছিল সেই সব কিছু তোমাদের জানা ছিল, এরকম না, মানে যে হ্যাঁ এই জিনিসটা এই ঘটবে সেটা তোমরা জানতে, এরকম কিছু না। বাট যেটা আমি বললাম যে তোমাদের ইনটিউশন পাওয়ার এবং তোমাদের নিজেদের প্রতি ট্রাস্ট এবং ঈশ্বরের প্রতি যে ট্রাস্ট রয়েছে, সেই জিনিসটাই কিন্তু কোনোরকমভাবে পুরো সিচুয়েশনটাকে কিন্তু অন্যভাবে টার্ন করেছে। এবং এই জায়গাতে এটা যেভাবেই টার্ন করতো না কেন এতে কোনো সমস্যা নেই, কারণ সত্যি সবসময় জয় হয়, এতে কোনো সন্দেহ নেই। বাট তোমরা যে লেভেলের রেবেলিয়াস পারসন, সেই জিনিসটার প্রত্যক্ষদর্শী তারা। তুমি এমন একজন পারসন যে পরবর্তী জেনারেশন যারা রয়েছে, আগামী যারা বড় হবে, তোমার মতো বড় হবে আগামী জেনারেশন যারা রয়েছে, তাদের কাছে একটা উদাহরণ তুমি। এবং সবাই দেখলো যে সত্যের জয় কিভাবে হয়, এবং একটা পার্সন একাও কী করতে পারে, মানে একাই কিভাবে বাজিমাত করতে পারে, কাউকে তার প্রয়োজন নেই। ওকে, যেখানে তুমি তোমার নিজের যে ফাউন্ডেশন রয়েছে, নিজের যে ক্যারেক্টার রয়েছে, নিজের যে সব কিছু রয়েছে, সেটা তুমি বিল্ড করেছো। ওকে, এবং শুধু বিল্ড করোনি, তুমি অনেকের ইন্সপিরেশন। তোমরা যারা আজকে দেখছো, তোমরা অনেকের ইন্সপিরেশন, এবং তোমরা এভাবেই কিন্তু সবাইকে ইন্সপায়ার করে চলেছো এবং করে যাবে। আমি পাচ্ছি যে কিছু কিছু জন তোমরা রয়েছো কোনোরকমভাবে, ফেসবুক রয়েছে, ইনস্টা রয়েছে, যেখানে তোমরা কোনোরকম কোনো কন্টেন্ট দাও, পোস্ট করছো কিছু, বা ইউটিউবেও হতে পারে কিছু কন্টেন্ট তোমরা পোস্ট করছো, কোনো লিখেও হয়তো তোমরা কোনো কিছু পোস্ট করছো। ওকে, মানে সবসময় যে ভিডিও করছো বা কিছু না, এমনি লিখেও কিছু পোস্ট করছো, কিন্তু তোমরা দেখছো কোনো লাইক কমেন্ট শেয়ার কিচ্ছু আসছে না, কিন্তু তোমাদের কন্টেন্ট খুব ভালো। ওকে, মানে যে জিনিসটা তুমি দিচ্ছ সেটা খুব ভালো জিনিস, এরকম না যে খুব এভারেজ জিনিস বা কিছু। তুমি যে জিনিসগুলোর ব্যাপারে আওয়াজ তুলেছো বা বলছো সেই জিনিসগুলো খুব ভালো, কিন্তু তারপরে তুমি কোনো একটাও লাইক কমেন্ট কিছু পাচ্ছ না, শেয়ার পাচ্ছ না। এবং কিছু কিছু জায়গায় হয় না যে তুমি দেখতে পাচ্ছ না যে কেউ দেখছে কিনা। তো তোমাদেরকে বলছি কিন্তু যে তোমাদের কন্টেন্ট কিন্তু অনেকেই দেখছে, যারা তোমাকে পছন্দ করে না তারাও দেখছে, যারা তোমাকে পছন্দ করে তারাও দেখছে। ওকে, কোনো রকমভাবে আশা হারাবে না, এটা হয়তো সময় না, এটা হয়তো না, এটা সময় না তোমাদের জন্য যে তোমরা সেই জিনিসগুলো এখনই অ্যাচিভ করবে। বা কারোর জিনিস তোমরা দেখছো যে হ্যাঁ আমরা খুব ভালো কন্টেন্ট দিচ্ছি, কিন্তু সেই হিসেবে আমাদের ভিউজ লাইকস বা এইসব কিছু আসছে না। ওকে, তো আমি বারবার বলছি যে কোনো রকমভাবে তুমি যে বীজ বপন আজকে করছো, সেটা কবে গিয়ে তোমাকে মানে ফুল ফল দেবে সেটা তোমার হাতে নেই। ওকে, সেটা তোমার ওপর ডিপেন্ড করছে না, সেটা ঈশ্বর জানেন যে কোন সময় দিলে তুমি সব দিক থেকে প্রোটেক্টেড থাকবে, সব দিক থেকে সেফ থাকবে, এবং তোমার জন্য সবটা ভালো হবে। তো সেই বিশ্বাস রেখে কিন্তু এগিয়ে যাও, এবং ভুলে যাবে না যে লাইক কমেন্ট শেয়ার আসছে না বলে বা ভিউজ সেভাবে আসছে না বলে তুমি ইন্সপিরেশন না, এটা মানে এটা ভুল করবে না নিজেকে, ঠিক আছে? তুমি 100% ইন্সপিরেশন। তুমি যদি কোনোরকমভাবে এই সোসাইটি, এই সমাজ, এই সিস্টেম যে ভুল চলছে সেটার বিরুদ্ধে যদি কোনোরকমভাবে কোনো কিছু বলে থাকো, এবং সেটা খুব মিষ্টিভাবে, আমি বারবার বলে থাকি যে একদম টার্গেট করবে না মেন জায়গায়, তো সেই হিসেবে তোমরা 100% সঠিক কাজ করছো, এবং সঠিক কাজ যখন করছো রেজাল্ট আজ না হোক কাল পাবে। ওকে, তো বেশি চিন্তা করার দরকার নেই তোমাদের। বাট 100% আজকে তোমরা যারা রিডিংটা দেখছো, তো ও মাই গড, তোমাদের এনার্জি একদম ইন্টেন্স এনার্জি রয়েছে, এবং তোমরা অসাধারণ পার্সন, আমি বলতে বাধ্য হচ্ছি, এতে কোনো সন্দেহ নেই। এবং তোমরা অনেকের ইন্সপিরেশন, বা আজকেও যদি তোমরা সেভাবে কিছু শুরু এখনো পর্যন্ত যারা করোনি, তোমরা কিন্তু পরবর্তীকালে অনেকের ইন্সপিরেশন হতে চলেছো। নো ম্যাটার তোমরা আজকে যে এজেই রয়েছো না কেন, তোমরা অনেকে 40-এ থাকবে, 50-এ থাকবে, 60-এ থাকবে, 70-এ থাকবে, বছরটা কোনোদিন ম্যাটার করে না, বয়সটাও ম্যাটার করে না। ম্যাটার করে তো তোমার কাজ, যে জিনিসটা সারা জীবন থেকে যাবে, যে জিনিসটা মানুষকে মানে জন্মে মানে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মকে ইন্সপায়ার করে যাবে। ওকে, তো সেটা পাচ্ছি। তো লাস্ট দেখে নেব কোনোরকমভাবে যে তোমাদেরকে যে পার্সনগুলো আর কি ভালোবাসে, স্পেসিফিক্যালি যারা ক্রাশ খেয়ে রয়েছে, তাদের বক্তব্য কী রয়েছে আর কি একটু দেখে নেব।
এই জায়গাতে মানে সবারই তো দেখলাম, তোমার হেটার্স দেখলাম, তোমাদেরকে যারা সাপোর্ট করলো তাদেরকেও দেখলাম। এবার একটু দেখে নেবো যে সেই সকল পার্সনরা যারা তোমার সাথেই থাকে বা কোনো রকমভাবে তোমার হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা ক্রাশ, তাদের অ্যাকচুয়ালি কী ফিলিংস রয়েছে। ওকে, ফার্স্ট আমি যেটা পাচ্ছি যে তারা কোনোরকমভাবে তোমাদেরকে 100% ট্রাস্ট করে, অন্ধভাবে ট্রাস্ট করে, এতে কোনো সন্দেহ নেই। তারা জানে এই জায়গাতে তোমার সাথে পলিটিক্স হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এবং তারা কোনোরকমভাবে দুঃখ ফিল করেছে, কোনোরকমভাবে চোখের জলও তারা নষ্ট করেছে তোমার জন্য, এতে কোনো সন্দেহ নেই। এবং সেটাকে তারা নষ্ট হিসেবে দেখেও না। তাদের মানে দুঃখ হয়েছে, কষ্ট হয়েছে, যেভাবে তুমি প্রত্যেকটা সিচুয়েশন হ্যান্ডেল করেছো, মানে এতে কোনো সন্দেহ নেই। এবং তোমাদের যে ধৈর্যটা, তোমাদের ধৈর্য এবং তোমরা যেভাবে হারমোনি মেনটেন করেছো, সেটা তারা অবাক হয়ে যায়। এবং প্রত্যেকটা সিচুয়েশনে কীভাবে মানে একটা অজানা পথে তোমরা যেভাবে ঝাঁপ দিয়েছো, বা অ্যাডভেঞ্চার, ট্রাস্ট, এই দুটো কার্ডই দেখতে পাচ্ছ যে একটা অজানা পথে যাচ্ছে। জানে না এই পার্সনটা যে কোন জায়গাতে গিয়ে সে উঠবে, এবং এই পার্সনটাও জানে না যে ঝাঁপ দিচ্ছে একটা বিশ্বাসের বলে এসে। তো এই দুটো জিনিস, এবং প্রত্যেকটা সিজন মানে প্রত্যেকটা যে মুন যেভাবে চেঞ্জ হয় আর কি, তো সেই হিসেবেই যে প্রত্যেকটা সিজনে তোমাকে বিভিন্নভাবে ডিফারেন্টভাবে দেখেছে। তো প্রত্যেকটা জায়গাতে তোমার ধৈর্য সহ্য যে ক্ষমতাটা রয়েছে, যেভাবে তুমি নিজেকে রিপ্রেজেন্ট করেছো, সেই জিনিসটা দেখেছে। এবং কোনোরকমভাবে তারা একটু হলেও আহত যে ভগবান কি তুমি তাহলে এই পার্সনটাকে, যাকে আমি পছন্দ করি, যাকে আমি সব থেকে বেস্ট ভাবি, সেই পার্সনটার জীবনে কি সুখ তুমি রাখুনি, লিখে রাখুনি? সবসময় দেখেছি জীবনের প্রত্যেকটা সময়ে যুদ্ধ করতে, প্রত্যেকটা সময়ই কিছু না কিছু চলছে, একটা সময়ও কি শান্তি দেবে না তুমি? ওকে, তো এরকম টাইপের চিন্তাভাবনা কিন্তু রিসেন্ট পাস্টে তাদের হয়েছে তোমার জন্য। কোনোরকমভাবে তারা একটু দুঃখ ফিল করেছে। বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছে এটা কোনো ক্রাশ হতে পারে, তোমার প্রতি ক্রাশ খেয়েছে। এরকম কিছু পার্সন রয়েছে যারা তোমার প্রতি ক্রাশ খেয়েছে, তোমার প্রতি ইন্টারেস্টেড, এবং শুধু ক্রাশ না, কিছু ক্রাশের থেকে কিছু বেশি, যারা তোমার ব্যাপারে খুব ভাবে, তোমাকে নিয়ে খুব কনসার্ন, তোমাদেরকে প্রোটেক্ট করা নিয়ে খুব কনসার্ন। ওকে, তো সেই পার্সনগুলো কোনোরকমভাবে দেখেছে যে তোমার ধৈর্য সহ্য, মানে তাদের আবারও প্রাউড ফিল হয়েছে নিজেদের প্রতি যে ও মাই গড, অ্যাকচুয়ালি আমি সেই আসল পার্সনকেই ভালোবাসতে পেরেছি, একদম বেস্ট পার্সনকেই ভালোবাসতে পেরেছি, এবং এই পৃথিবীর মধ্যে দ্বিতীয় তুমি কোনোদিন পাওয়া যাবে না। তো সেই জিনিসটা তারা কিন্তু আবারও একবার ফিল করেছে লাস্ট টাইমে কিছু ঘটনা যে তোমাদের লাইফে ঘটে গেছে সেই কারণে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।